সন্ধ্যার এটাই হচ্ছে যাকে বলে মূল আকর্ষণ। এতটাই সুন্দর করে রোস্ট করা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো সুন্দর প্রোগ্রাম। অনবদ্য ফিশের কোয়ালিটি, বোথ ভেটকিটা মানে একদম অরিজিনাল ভেটকি আর ফিশ ফ্রাই, তারপরে পাতুরি, সব মিলে খুব ভালো, বিউটিফুল। Jingle bells, jingle bells, jingle all the way. Santa Claus is coming to ride on a one-horse open sleigh. জানি ক্রিসমাস এখনো বেশ কিছুদিন দেরি আছে, কিন্তু আজকে আমার বিশেষ করে ক্রিসমাসের কথা মনে পড়ছে, তার কারণ আজকে আমরা অর্থাৎ কলকাতা টকঝাল মিষ্টি টিম চলে এসেছি পার্ক স্ট্রিটে, কলকাতার সাহেব পাড়ায়। এবং আর কিছুদিন বাদেই পার্ক স্ট্রিটের যে একটা সুন্দর ঝলমলে দৃশ্য আমরা দেখতে পাবো, তার জন্য কিন্তু বাঙালি সারা বছর মুখিয়ে থাকে। এবং বিয়ে বাড়িতে ঢুকেই আমি দেখতে পেয়েছি এত সুন্দর করে বেলস দিয়ে সাজানো এই ডেকোরেশন, একে পার্ক স্ট্রিট, তার উপরে লোকেশন, তার উপর এত সুন্দর বেলের ডেকোরেশন, তার এই গানটা না গিয়ে থাকতেই পারলাম না। গান টান করলাম, কিন্তু যেটা আসল কাজ আমাদের অর্থাৎ কলকাতা টকঝাল মিষ্টি টিম আজকে এই যে বাবুল ক্যাটারারের নিমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছে পার্ক স্ট্রিটের এই সুন্দর ভেন্যুটাতে। এখানে এসে আমাদের প্রধান কাজ কি? অবশ্যই খাবার টেস্ট করে তার রিভিউ দেওয়া আপনাদের, এবং তার জন্য আজকে আমাদের প্রথম গন্তব্য থাকবে ওই স্ন্যাক্স কাউন্টারে। তাহলে চলুন। আপনারা সকলেই জানেন বাবুল কিন্তু ওয়েলকামে এত সুন্দর করে গেস্টদের অভ্যর্থনার জন্য ব্যবস্থা রাখে। দেখুন কি সুন্দর করে আমাকে ওয়েলকাম করলো, থ্যাংক ইউ। তাকে ওয়েলকাম করার জন্য চারিদিকে রয়েছে এতগুলো ড্রিঙ্ক, সবকিছু মিলিয়ে বাবুলের ওয়েলকামটাই এত জমজমাট থাকে যে শুরুতে ঢুকতে গেলেই আপনার মনটা অলরেডি খুশি হয়ে যাবে। আসুন তাহলে। এবারে আমরা চলে এসেছি চাটের কাউন্টারে। প্রথমেই রয়েছে ফুচকা, স্ট্রিট ফুডের রাজা যাকে বলা যায় সেই ফুচকা। ফুচকা কাউন্টারে আপাতত একজন গেস্ট রয়েছে, তাই ওই কাউন্টারে আমি আর ভিড় করবো না, আমি বরং আজকে একটা পাপড়ি চাট নিয়ে দেখি। এসে গেছে আমার হাতে পাপড়ি চাট, সবকিছু সমেত একটা বাইট নিতে হবে, বুঝলেন? এই স্বাদ কোনোদিনও পুরনো হওয়ার নয়। আর বাবুল তাদের এই স্পেশাল নিত্য নতুন মশলা দিয়ে অসাধারণ পাপড়ি চাটটা বানায়, এই স্বাদ যদি আপনারাও পেতে চান তাহলে আপনারা জানেন কি করতে হবে। স্ক্রিনে দেখানো নম্বরে খুব শিগগিরই আপনাদের বাড়ির পরবর্তী অনুষ্ঠানের জন্য বুক করে ফেলতে হবে বাবুল ক্যাটারারকে। আমার খাওয়া দাওয়া চলতেই থাকবে, আপনারা দেখুন এরপর কি আছে। এখানে রয়েছে দই বড়া, বড়াগুলো আলাদা করে রাখা রয়েছে এবং যে যেমন চাইবে সেরকম ভাবে কাস্টমাইজ করে প্রত্যেক গেস্টের হাতে দই বড়া তুলে দেওয়া হবে। এখন একটাই শেষ করতে পারিনি, কি ভাবছেন আমি আবার দই বড়াও খাবো? নিশ্চয়ই খাবো, কিন্তু এক্ষুনি না। আমরা বরং চাটের কাউন্টারে আরো এগিয়ে গিয়ে দেখি আর কি আছে। এতক্ষণ আমরা খাচ্ছিলাম সব ইনস্ট্যান্ট স্ন্যাক্স। এইখানে রয়েছে আলু টিকিয়া চাট, গরম গরম আলু টিকিয়া এবং তার সাথে বিভিন্ন রকমের চাটনি এবং দই দিয়ে তৈরি করে দেওয়া হবে আলু টিকিয়া চাট। এই আমার এক হাতে পাপড়ি চাট, আরেক হাতে এসে গেছে আলু টিকিয়া চাট। আমি এবার দুটোই খেতে থাকবো একে একে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যুপের কাউন্টার আছে, সেখানেও যাবো, তার আগে দুটো শেষ করে নি।
এবারে আমরা চলে এসেছি হট কাউন্টারে, অর্থাৎ কিনা এখানে রয়েছে শীতের সন্ধ্যার গরমা গরম স্যুপ। এখানে দুরকম অপশন রয়েছে, একটা রয়েছে চিকেন স্যুপ, একটা রয়েছে ভেজ স্যুপ। আপনারা দেখতেই পাচ্ছেন গেস্টরা কি পরিমাণে এনজয় করছে শীতের সন্ধ্যায় এই গরমা গরম স্যুপ। এবং স্যুপের সাইড ডিশ হিসেবে এখানে রয়েছে দুটো জিনিস, এক রয়েছে এই পাফ বলস এবং ওই দিকে রয়েছে স্টিক বিস্কিটস। হট কাউন্টারে সুপার পরে চলে আসছে ক্যাফে কাউন্টার। এখানে কিন্তু রীতিমতো ক্যাফে মেনুর বোর্ড টাঙানো রয়েছে। এখানে কি কি রয়েছে? হট ক্যাফের মধ্যে রয়েছে ক্যাপাচিনো, ক্যাফে মোকা, রেগুলার ক্যাফে, ক্যাফে হেজেলনাট, ক্যাফে লাটে। ব্ল্যাক কফির মধ্যে রয়েছে আমেরিকানো, এসপ্রেসো, নর্মাল ব্ল্যাক ক্যাফে এবং জোপিও। এছাড়াও রয়েছে কিন্তু কোল্ড কফি। সেখানে কি কি রয়েছে? আইস ক্যাপাচিনো, আইস মোকা, মিন্ট মোকা, ক্রাঞ্চি মোকা এবং বারবন ক্যাপাচিনো। কফি তো অনেক হলো, কিন্তু চা প্রিয় বাঙালি চা না পেলে চলে, তার জন্য এই যে এখানে তৈরি হচ্ছে। দেখুন আজকে সন্ধ্যার এটাই হচ্ছে যাকে বলে মূল আকর্ষণ। মাটন বিরিয়ানি, ঘিয়ে ভাজা লুচি সবকিছু আমরা দেখবো, কিন্তু তার আগে একবার এইটা দেখবো। গোটা গোটা পমফ্রেট তন্দুরি হচ্ছে। তন্দুরির শটও আপনারা দেখতে পাবেন কিভাবে এই লম্বা শিক ঢুকে যাচ্ছে তন্দুরের মধ্যে এবং গনগনে আছে তৈরি হচ্ছে এই গোটা পমফ্রেট তন্দুরি। তৈরি হচ্ছে চিকেন মালাই কাবাব। আজকে একটু অন্যরকম ভাবে আপনাদের স্ন্যাক্স কাউন্টারটা দেখাই। রোজ তো বাইরে থেকে সুন্দর ডেকোরেটিভটা দেখাই, আজকে দেখুন একবার ভিড় উপচে পড়েছে স্ন্যাক্স কাউন্টারে। এবং তার সাথে আমি দেখিয়ে দিই কি কি রয়েছে এখানে। চিকেন রেসিপি মালাই কাবাব যেটা আমরা তৈরি হতে দেখেছি সেটা এখানে এইভাবে সার্ভ হচ্ছে। তার পাশে রয়েছে চিকেন টিক্কা কাবাব। এখানে রয়েছে একটা ভেজের অপশন পনির টিক্কা কাবাব। আরেকটা ভেজের অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্রিসপি চিলি বেবি কর্ন। তারপরে রয়েছে আরেকটা ভেজের অপশন যেটা বাবুলের সুপার স্পেশালিটি চিজ কর্নার। এখানে গোটা গোটা পমফ্রেট তো সাজিয়ে পরিবেশন করাটা একটু মুশকিল, ফলে এখানে একটু ছোট ছোট টুকরো করে রাখা রয়েছে। আর ওই দিকে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন। এই হচ্ছে আমাদের আজকে স্ন্যাক্স কাউন্টারের ভরপুর আয়োজন এবং সেই আয়োজনের প্রত্যেকটা মেনু কিভাবে উপভোগ করছে প্রত্যেকজন গেস্ট সেটা আপনারা নিজের চোখেই দেখলেন। এবার আমিও একটু যাই, আমাকেও দেখে দেখতে হবে তো, চলুন যাই। এই দেখুন ঠিক যেরকম বলেছিলাম হট প্লেট স্ন্যাক্স নিয়ে আমি চলে এসেছি গরমা গরম ধোয়া ওঠা। এই রয়েছে আমার কাছে পমফ্রেট তন্দুরি, তুলতে গেলে ভেঙে যাবে কারণ এতটাই সুন্দর করে রোস্ট করা হয়েছে। সব এক এক করে খাবো, এত জুসি হয়েছে না আমার। এই দেখুন হাতে দিতে না দিতেই এর জুস গড়িয়ে গড়িয়ে পড়ছে। মালাইটা এত সুন্দর করে চিকেনটাকে জড়িয়ে রয়েছে, এই হচ্ছে টিক্কা কাবাব। তুলনা নেই, দু রকমের চিকেন, দুটোই কাবাব। একটা মালাই রেশমি মালাই কাবাব আর একটা টিক্কা কাবাব। যদি একের পরে দুটো চিকেনও খান, দুটো ফ্লেভার কিন্তু পুরোপুরি আলাদা ভাবে বুঝতে পারবেন। পনির টিক্কা কাবাব অদ্ভুত ভাবে চিকেন টিক্কা কাবাব এবং পনির টিক্কা কাবাব দুটোর নাম এক হওয়া সত্ত্বেও টেস্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে মশলার যে কোটিংটা সেটা চিকেনের ক্ষেত্রে একরকম, পনিরের ক্ষেত্রে কিন্তু আরেক রকম। আর এই হচ্ছে গরমা গরম, আপনারা দেখতেই পেলেন ওভেন থেকে সদ্য বার করেছে চিজি কর্ন টার্ট। গলা শুকিয়ে কাঠ, তাই এবারে চলে এসেছি বাবুলের সুসজ্জিত এই লাইভ ককটেল কাউন্টারে। এখানে প্রথমেই রয়েছে ভার্জিন মইতো, যেটা আপনারা সকলেই জানেন বেসিক, কিন্তু বাবুলের একটা টুইস্ট রয়েছে। এই ভার্জিন মইতোর মধ্যে রয়েছে ফ্রেশ মিন্টের ছোঁয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সোডা শিকঞ্জি, যেখানে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার দিয়ে বানিয়ে নিতে পারবেন সোডা শিকঞ্জি।
যেরকম আমার পছন্দ কিউই, তাই আমি বানিয়ে নিয়েছি কিউই সোডা চিকেন। দেখুন কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে। রিফ্রেশিং ড্রিঙ্কটা ভাবতেই পারবে না। আসলে আরো আছে। এই কাউন্টারে তৈরি হচ্ছে বাবুলের মোস্ট স্পেশাল ড্রিঙ্ক, অর্থাৎ কিনা ফ্রেশ ফ্রুট জুস। এখানে দু রকমের ফ্রুট জুস আছে, একটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস, কিন্তু আরেকটা যেটা সব থেকে বেশি স্পেশাল সেটা হচ্ছে কমলা লেবুর ভেতরেই কমলা লেবুর জুস। একটা নিয়ে নি। যতই পেটুক মনে হোক, এইরকম লোভনীয় অফার চট করে ছাড়া যায় না। কোনো কথা হবে না, শীতকাল পাক ফ্রি লাইভ মিউজিক, তার সাথে ফ্রেশ অরেঞ্জ জুস। ভাবছি এবার কোথায় যাওয়া যায়। আপনারা একটু ঘুরে দেখে সময় বলুন তো এবার কোথায় যাব। আমি ততক্ষণে এই দুটো শেষ করি, ঠিক আছে? বাবুল মানে একটা সুসজ্জিত সালাদ। প্রত্যেকটা জিনিস এতটাই ফ্রেশ, দেখলেই মনে হবে এক্ষুনি খাওয়ার আগে এটাই তো দরকার। একটু অ্যাডভার্টাইজিংটাকে ঠিক করতে হবে তো। এই যে তার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে বাবুল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে খুব কুচি কুচি করে কাটা এবং ওপর থেকে পনির দিয়ে সুন্দর করে ডেকোরেট করা একটা সালাদ। এর পাশেই রয়েছে টমেটো, ক্যারটস এবং তার পাশে রয়েছে শসা, অর্থাৎ কিনা পুরোপুরি গ্রিন সালাদ। এবারে চলে আসছে রাশিয়ান টেবিল, অর্থাৎ কিনা যেখানে রয়েছে দু ধরনের রাশিয়ান সালাদ। দেখে নিন কি কি রয়েছে। এটা রয়েছে রাশিয়ান মিক্সড ফ্রুট সালাদ। এর পাশে রয়েছে শ্যালডস, অর্থাৎ কিনা ছোট ছোট পেঁয়াজ ভিনিগারে মাখানো, এবং তার পাশে রাশিয়ান চিকেন সালাড উইথ রেড ক্যাবেজ। আজ রাতের মেইন আকর্ষণ, অর্থাৎ কিনা মেইন কোর্সের জায়গায়। প্রথমে এখানে কি রয়েছে একবার দেখুন, ঘিয়ে ভাজা লুচি, গাওয়া ঘিয়ে ভাজা গরমা গরম লুচি। এই স্বাদ গন্ধ অতুলনীয়। এবং ঘিয়ে ভাজা লুচির সঙ্গে কিছু একটা চাই তো, অবশ্যই চাই। তার জন্য বাবুল আজকে রেখেছে বেবি আলুর দম। কিন্তু না, বাবুল অর্থাৎ একটা আইটেম দিয়ে তো খাওয়া সারা চলবে না। বেবি আলুর দম রয়েছে এবং তার সাথে রয়েছে ভেজ জলফ্রেজি, অর্থাৎ কিনা শীতকালীন সবজি দিয়ে তৈরি একটা মশলাদার সবজি। এখানেই শেষ নয়, তার সাথে রয়েছে পনির মেথি মালাই এবং তার সাথে রয়েছে ভেজ কোফতা। মানে শুধুমাত্র লুচি দিয়ে খাওয়ার জন্যই কিন্তু চারটে ভেজ অপশন রয়েছে। এবার আমরা দেখে নিই তারপরে কি রয়েছে। এরপরে রয়েছে অমৃতসরি মশালা কুলচা, এবং মশালা কুলচা দিয়ে খাওয়ার জন্য পাশেই রয়েছে দাল মাখনি। দাল মাখনির পরে রয়েছে ফিশ ফ্রাই। যেগুলো ফিশ ফ্রাই তো বাবুল কখনোই দেবে না, ভেটকি ফিশ ফ্রাই, জাম্বো সাইজের ভেটকি ফিশ ফ্রাই রয়েছে। এবার ভেটকির আরো একটা আইটেম রয়েছে, কিন্তু ওই দেখুন ভেটকি ফিশ কাটুরি। তারপরেই চলে আসছে বাসন্তী পোলাও, প্রচুর কিশমিশ, কড়াইশুঁটি, কাজু বাদাম দেওয়া ঘিয়ে জমে বাসন্তী পোলাও। এরপরে আমরা চলে যাব আজকে রাতের আরো বিশেষ বিশেষ আকর্ষণ। কি সেগুলো জানতে হবে, দেখতে থাকুন। এইবারে আমরা চলে এসেছি নন ভেজ ডিলাইটে। এর আগে যদিও আমরা মাছ দেখেছি, কিন্তু এইগুলো হচ্ছে যাকে বলে ডিলাইটফুল ভেজ, অর্থাৎ কিনা চিংড়ি মালাইকারি। একবার শুধু দেখুন, এত সুন্দর মালাই মার্কে রয়েছে চিংড়িগুলো, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। যখন আমি খাবো তখন আপনাদের একেবারে হাত দিয়ে তুলে চিংড়ির জাম্বো সাইজটাও দেখিয়ে দেব। এবং তারপরে কি রয়েছে চিকেন দো পেঁয়াজা, মাটন বিরিয়ানি। নিঃসন্দেহে ভালো প্রোগ্রাম এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট।
সেই অ্যারেঞ্জমেন্টটা আমি একজনের কাছে শুনেছিলাম আমার ছেলের কলিগের কাছ থেকে, যে এরকম একটা ভালো অ্যারেঞ্জমেন্ট বাবুল ক্যাটারার করার পর আমরা যখন কিছু ক্লিপিংস দেখলাম, ক্লিপিংস দেখে স্যাটিসফাইড হওয়ার পর তখন কন্ট্যাক্ট করার সাথে সাথে উনি অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন ঠিক আছে আমি প্রোগ্রামটা উঠিয়ে দেবো। প্রোগ্রামটা আশা করছি যারা আমাদের মানে ইনভাইটি তারা বলতে পারবে, আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো সুন্দর প্রোগ্রাম। মেনুগুলো যেগুলো ডিসাইড করা হয়েছে সব কি আপনার না আপনার এবং বাবুলের? মোস্টলি আমার বাবুলও কিছু করেছে, আমরাও আবার কিছু দিয়েছি। বাবুল কিছু আইটেমকে করেছে, এই আইটেমটা করুন, আবার আমরাও আমাদের পার্ট থেকে করেছি। বাবুলের এই ঐতিহ্য বহন করে বাবুল এত বছর বাবুল ঐতিহ্য বহন করুক এবং বাবুল আরো এগিয়ে যাক। কেমন খেলেন আজকে? আমি মূলত ভেজ খেয়েছি, পাতুরি খেয়েছি, খুবই ভালো এবং সকলে বলছে যারা খাচ্ছে খুবই ভালো। আজকে খাবারের আয়োজন বাবুল ক্যাটারার করেছে। বাবুল ক্যাটারার করেছে আমাদের এয়ারপোর্ট 2 নম্বরের। আলাপ হলো, মালিকের সঙ্গে আলাপ হলো, খুবই ভালো, সত্যি ভালো, প্রতিটা আইটেম ভালো, প্রতিটা রান্নাও ভালো। শীতকালে গরম আছে, এটা একটা বড় ব্যাপার। বিরিয়ানি সাধারণত মাটনগুলোকে মানে স্পুন দিয়ে কেটে কেটে খাওয়া খুব একটা মানে ট্রাভেলসাম ব্যাপার, কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি, দারুণ। মাছ কেমন লাগে? খুব ভালো মাছ খাচ্ছি, দেখি মনে হয় দারুণ হবে। ভেটকিটা এখনো খাইনি, চিংড়িটা খুব ভালো। আর কি খেলেন? এই স্টার্ট করলাম আমি, আপনার নেবো। হ্যাঁ, আর স্টার্টারে কিছু খাওয়া? স্টার্টারের প্রনটা খুব ভালো লেগেছে, চিকেন কাবাবটাও খুব ভালো লেগেছে। পনির, বাসন্তী পোলাও আর পাতুরিটা খাইনি, বাট স্টার্টারে দ্য প্রন ওয়াজ রিয়েলি গুড। ভালো, স্পেশালি পিওর ঘিতে লুচি, ইটস অ্যামেজিং এন্ড দিস আই রিয়েলি লাইক ইট, খুব ভালো লেগেছে। আর বিরিয়ানি, তারপরে ফিশ ফ্রাই অনবদ্য, ফিশের কোয়ালিটি বোথ, ভেটকিটা মানে একদম অরিজিনাল ভেটকি, আর ফিশ ফ্রাই, তারপরে পাতুরি, সব মিলিয়ে খুব ভালো, বিউটিফুল, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর খাবার দাবার। কি খাওয়া হয়েছে এখন? হ্যাঁ, খাওয়া তো অনেক কিছুই হয়েছে, অল্প অল্প সব কিছুই টেস্ট করা হয়েছে, বেশি খাওয়া যাচ্ছে না, অনেকটাই তো এখানে আইটেম, ভালো লাগছে, সব কিছুই খুবই ভালো। টাটার ফিশ আইটেম প্লাস আপনার চিংড়ি আইটেম খুবই ভালো, খুব ভালো প্রিপারেশন। ইটস আ ভেরি প্রপার পশ এলাকা যেটাকে বলা হয় পার্ক স্ট্রিট। তো এর পার্ক স্ট্রিটের সঙ্গে কম্বাইন অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। পার্ক স্ট্রিটকে মানে এটাকে খাপ খাওয়াতে হয়। সো দ্যাট ইজ আ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট আই ক্যান সি। খুব ভালো, ভীষণ ভালো। আমার যেটা ফেভারিট সেটা খেয়ে নিয়েছি। কি সেটা? সেটা হচ্ছে গোলাপ জাম, রাবড়ি দিয়া বোঁদে, তারপরে কি বলে তোমার ওই দই বড়া, আর একটা কি যেন পাশে ছিল ওই পাপড়ি চাপ, ওই সবগুলো খেয়েছি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলো, সত্যি খুব টেস্টি এবং খুব ফ্রেশ, আর প্রত্যেকটা জিনিসের যে অথেন্টিক একটা টেস্ট থাকে সেটাগুলো রান্নার মধ্যে ছিল। খুব ভালো। আর কি ট্রাই করলেন? ভেটকি ট্রাই করলাম, ওখানে স্টার্টার ট্রাই করেছি, সবই ভালো। বিরিয়ানি খাবেন? দেখছি জায়গা থাকবে। প্রচণ্ডই ভালো, খুবই সুন্দর। আমি মাছ সাধারণত খাই না, কিন্তু এখানে খেয়ে আমি ফ্যান হয়ে গেলাম। ইটস ভেরি গুড, ইটস ভেরি ফ্রেশ। Are you planning to try the biryani? আমি মোস্টলি ফিশের স্টার্টারগুলোই আমি ট্রাই করেছি, আর এখন আপাতত এই দুটো, ফিশ ফ্রাই এন্ড ভেটকি পাতুরি। কেমন লাগছে ফিশ ফ্রাই, ভেটকি পাতুরি? দারুণ, অসাধারণ, ডিলেক্টেবল এক কথায় বলতে গেলে। আমার খুব ভালো লেগেছে। আমি জাস্ট স্টার্টার দিয়ে স্টার্ট করেছি এবং আমি সব কটা খাবো, একটা সব খাবো ডেফিনেটলি। যখন ভালো হয়েছে, মেইন কোর্স তো অসাধারণ হবে, ভালো হবে, এটাই আমি আশা করি। ডেফিনেটলি হবে। গাওয়া গিয়ে লুচি রয়েছে, মাটন বিরিয়ানি, সব ট্রাই। ও তাই নাকি? তাহলে তো এটা তো মিস করা যাবেই না, বিরিয়ানি তো স্পেশালি। রাইট, ওকে, এনজয়। মিষ্টি রসিকদের জন্য এবারে চলে এসেছে সুখবর, কারণ আমরা চলে এসেছি দ্য আলটিমেট সুগার বাইটসে। দেখে নেব আজকে আমাদের ডেজার্টে অর্থাৎ কিনা শেষ পাতের মিষ্টিতে কি কি রেখেছে বাবুল ক্যাটারার। এখানে রয়েছে হট গোলাপ জামুন, গরম গরম তুলতুলে নরম গোলাপ জামুন, এবং তারপরে রয়েছে কুলফি উইথ কালুয়া। এই হলো গাওয়া ঘিয়ের ফুলকো লুচি। জানি এখন আর ফুলকো লাগছে না, আসলে কড়াই থেকে তুলে নিয়ে এসে জায়গা পেতে পেতে একটুখানি এর ফুলকো ব্যাপারটা চলে গেছে। তবে আমি
আমি যখন তুলেছিলাম তখন গাওয়া ঘিয়ের যা অসাধারণ গন্ধ বেরোচ্ছিল। এই না হলে বিয়ে বাড়ির আসল খাবার। তুলনাই নেই খাবারের। যে গাওয়া ঘিয়ের লুচির স্বাদই আলাদা। একটি ফিশ ফ্রাই এর সাইজটা দেখুন, আমার হাতের থেকে বড় সাইজটা দেখুন। আপনাদেরকে ভেঙে দেখাই। ধোঁয়াটা উঠলো দেখলেন, দেখুন কতটা ফ্রেশ, কতটা ফ্লেকি। আসল ভেটকির স্বাদই আলাদা। দেখুন এখন বাজছে প্রায় 10:30টার কাছাকাছি। ধোঁয়া উঠছে দেখেছেন? এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এটা তুলে দেখানো মুশকিল, তাও আমি চেষ্টা করছি। এত নরম, এত ফ্লেকি, তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা খাবার কিন্তু জলটা গরম। সর্ষেটা এত সুন্দর করে লেগে আছে না মাছের গায়ে, এত ফ্রেশ, এত ফ্রেশ, মনেই হচ্ছে না কলকাতার বিয়ে বাড়ি। দীঘাপুরীর সমুদ্রের ধারে এরকম ফ্রেশ মাছ পাওয়া সম্ভব, আর পাওয়া সম্ভব বাবুলের কাছে। বলেছিলাম না জাম্বো চিংড়ি, এই এটা খুলে খেতে তো আমার সময় লাগবে। আরেকটা জিনিস দেখাই, মাটন লেগ পিস। বিয়ে বাড়িতে মাটন লেগ পিস পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। বাবুল এটা আলাদা করে অ্যারেঞ্জ করে রেখেছে। এই যে আলুটা দেখছেন, এটা আমি ভেঙে নিয়ে এলাম, কারণ ওই আলুটা আমার মুখের সাইজের ছিল। অত বড় আলু তো আমি খেতে পারবো না, তাই এটা আধ ভাঙা আলু, সেটার এই সাইজটা দেখুন। আলু, একটু মাটন, সব দিয়ে মেখে এই খাওয়া থামানো সম্ভব না। আমি খাওয়া শেষ করি, দেখা হবে আপনাদের সাথে পানের স্টলে। সব শেষে এবারে আমরা চলে এসেছি বাবুলের সুন্দর করে সাজানো, একেবারে খোদ বেনারস থেকে তুলে আনা এই পানের সমারোহে। এবং দেখে নেব বাবুল আজকে ঠিক কত রকমের পানের আয়োজন করেছে। এখানে রয়েছে জয়প্রী কথা হেলিকার বেনারসি কেসরিয়া স্পেশাল পান, 3 রকমের বেনারসি কেসরিয়া স্পেশাল পান রয়েছে, এবং তার তলায় রয়েছে রয়্যাল কেসরিয়া পান, এবং এদিকে রয়েছে মিঠা পান। এরপরে আমরা দেখছি একটু ফ্যান্সি টাইপের পান রয়েছে। ওখানে রয়েছে চকোসওয়েল পান, এখানে রয়েছে চকলেট রোল পান, আর ওখানে রয়েছে আইস ক্রাশ স্কচ পান। পানের ভ্যারাইটিটা দেখুন একবার, মানে আপনি যদি একেবারে খোদ বেনারসি সেই টেস্ট চান তার ব্যবস্থা রয়েছে, আপনি যদি কেসরিয়া পান চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। আবার অনেকেই আছেন শুধু একটা সাধারণ মিঠা পাতার পান খেলেই খুশি, তাদের জন্য রয়েছে এই মিঠা পান। এবং আজকালকার জেন জির জন্য এই যে ফ্যান্সি আয়োজন রয়েছে চকলেটের বিভিন্ন স্বাদের পান, ডার্ক চকলেট, মিল্ক চকলেট এবং তার সাথে হোয়াইট চকলেট, 3 রকম চকলেটেরই পান রয়েছে। আর চাই এবারে শুরুটাও যেরকম জমজমাট ছিল, শেষটাও দেখুন কি সুন্দরভাবে হচ্ছে। এই হচ্ছে বাবুলের আয়োজন। তাহলে আর তো বেশি বাকি নেই, আমরা এবারে গুড নাইট বলবো, তবে তার আগে একটা